আজ আমার সত্যি অদ্ভুত আনন্দ হচ্ছে। আজ অনুভব আস্তে আস্তে নতুন জীবনে ফিরে আসছে। এটা দেখে আমরা সত্যি আজ গর্ববোধ করছি। আর অনুভবকে এই জীবনে যে ধীরে ধীরে ফিরিয়ে আনছে, তাকে যে সুস্থ করে তুলছে, সে আর কেউই নয়, অনুভবের স্ত্রী আনন্দী। তার নিরলস পরিশ্রম সেবা অনুভবকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তাই আজ আমি এখান থেকে তোমাদের দুজনকে জানাই আন্তরিক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝতে পারছি না তো। ডক্টর লাহিড়ী তো মনে হচ্ছে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে। অনুভব আর আনন্দী আমাদের সকলের কাছে এক দারুণ ইন্সপিরেশন। ওরা দুজনে মিলে প্রমাণ করে দিয়েছে যে এইভাবেও ফিরে আসা যায়, নৈরাশ্যের অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসা যায়। ছি ছি, আমি তখন থেকে দিয়াকে সন্দেহ করে যাচ্ছি। হঠাৎ কেন উঠে এলো? সবকিছুর পরেও আসলে অনুভবকে খুব ভালোবাসে, ভালোই মন্দে মিলিয়েই ভালোবাসে। আর আর হয়তো ও সেদিনের ভুল বুঝেছে, তাই এইভাবে সবার সামনে প্রশংসা করে নিজের ভুল শুধরাতে চাইছে। দাদা, আর কতক্ষণ কথা বলবে মেয়েটা? অনেক ভালো ভালো কথা তো হলো, এবার ওকে নামাও। আরে নামাবো কি করে? আর ভালো কথাই তো বলছে, অসুবিধার কি আছে? ওকে আমার একটু বিশ্বাস নেই, কেন জানি না আমার মনটা খুব ডাকছে। এই সমস্ত ভালো লাগা, জেতা, আনন্দ, এই এত কিছুর মধ্যে একটা ছোট্ট ব্যাপার আমার মনে তখন থেকে একটু খচখচ করছে। মানে সেই ব্যাপারটাই আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। প্লিজ দেখুন, আমি নিজে একজন ডক্টর। আমি সত্যি গর্ববোধ করি যে আমি একজন ডক্টর হয়ে মানুষের সেবা করতে পারি, মানুষের সেবায় কাজে লাগতে পারি। আমার পেশা, আমার ধর্ম, আমার কর্ম। তাই পেশার প্রতি দায়বদ্ধতার কারণে একটা ব্যাপার, একটা প্রশ্ন আমার মনে বারবার উকি দিচ্ছে। আমরা যারা সার্জারি করি, আমাদের কাছে অপারেশন থিয়েটার হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। তাই অপারেশন থিয়েটারটা কখনোই আমাদের কাছে ট্রায়াল অ্যান্ড এররের জায়গা নয়। আমরা সকলেই জানি দীর্ঘ অসুস্থতার কারণে ডক্টর অনুভব মৈত্র অপারেশন করা দূরে থাকুক, ডক্টরি প্র্যাকটিসটুকুও করেন। ওটিতে আমরা যখন অপারেট করি আমাদের কমপ্লিট কনসেন্ট্রেশন থাকে কিন্তু পেশেন্টের উপর, যাতে বিন্দুমাত্র ভুল ত্রুটি না ঘটে যায়। কিন্তু তা বলে কি ভুল হয় না? নিশ্চয়ই ভুল আমাদেরও হয়, কারণ আমরাও মানুষ। অপারেশন থিয়েটারে ভুল আমাদেরও হতে পারে, কখনো কখনো সেটা হয়েও যায়। কিন্তু তাও অপারেশন থিয়েটারকে আমরা কখনোই নেট প্র্যাকটিস বা রাফ খাতা হিসেবে ব্যবহার করি। যদি সেটাই করি তাহলে নিজেকে আমি ডক্টর বলার জায়গায় থাকি। সেদিন আমাদের হসপিটালে ছোট্ট পেশেন্ট আমিনুলের ওপর ডক্টর অনুভব মৈত্র এক দারুণ মেজর অপারেশন করে সাকসেসফুল হয়। কিন্তু সাকসেসটা আমার প্রশ্ন হচ্ছে, আমিনুলের বাবা মা কি সত্যি জানতেন যে একজন অপ্রস্তুত ডক্টরের হাতে তারা তার সন্তানকে তুলে দিচ্ছেন? তারা কি জানতেন আমিনুলের অপারেশনের আগে যা যা ঘটেছিল সেটা সম্পূর্ণ একটা নাটক? এবং এই নাটকটা করা হয়েছিল হসপিটালের পক্ষ থেকে, কারণ একটাই, যাতে ডক্টর অনুভব মৈত্র আবার অপারেশন থিয়েটারে ফিরে যান, ডক্টর অনুভব মৈত্র অপারেশন করেন। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনারাই বলুন, আমিনুলের বাবা মাকে এই সবকিছু জেনে কনসেন্ট ফর্মে সইটা করেছিলেন? তারা কি স্বেচ্ছায় তাদের নিজেদের সন্তানকে এক অপ্রস্তুত সার্জনের হাতে তুলে দিয়েছে? ডক্টর মৈত্রকে নতুন করে ওটিতে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল ডক্টর অনুভব মৈত্রের স্ত্রী আনন্দীর। একজন স্ত্রী হিসেবে ডক্টর মৈত্রকে সুস্থ করাই আনন্দের একমাত্র চেষ্টা ছিল, এবং আনন্দী সেটাই করেছে, একদম ঠিক কাজ করেছে। কিন্তু সেটা করতে গিয়ে সে কি করেছে? একজন ছোট্ট শিশুর জীবন বিপন্ন করেছে।
ডক্টর অনুভব মৈত্রের দীর্ঘ ডিপ্রেশন চলছিল তার পঙ্গুত্বের কারণে। তাই ডক্টর অনুভব মৈত্রের স্ত্রী আনন্দী মৈত্র ভেবেছিলেন একমাত্র এটাই হয়তো ঠিক হবে, যে কোনো ভাবে যে কোনো উপায়ে ডক্টর অনুভব মৈত্রকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা। তাহলেই হয়তো পুনরায় আবার সে নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, ডক্টর অনুভব মৈত্র যখন ওটিতে ঢুকলেন এবং হাতে ছুরিটা দিলেন, তখন কি তিনি এটা বুঝতে পেরেছিলেন যে সম্পূর্ণ একটা নাটকের কারণেই এরকম একটা সিরিয়াস পেশেন্টের কাছে ওনাকে আসতে হলো? মানে আমার একটাই প্রশ্ন যে ডক্টর অনুভব মৈত্রের কি এই অপারেশনটা করা, হাতে ছুরিটা ধরা সত্যি কি উচিত ছিল? ডক্টর মৈত্র সেদিন প্রাণ বাঁচিয়েছিলেন ওই শিশুটির। এরপর তো ওনার দক্ষতা নিয়ে কোনো কথাই হতে পারে না। নিশ্চয়ই, আপনি একদম সঠিক কথাই বলেছেন। ডক্টর মৈত্র সেদিন সাকসেসফুল হয়েছে, আর ডক্টর মৈত্র সেদিন সাকসেসফুল হয়েছিলেন বলেই আজকের এই এত বড় অনুষ্ঠান, আজকে ওনাকে সম্মানিত করা হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা তো উনি সাকসেসফুল হয়েছিলেন তাই জন্য নয়। আমার কথা হচ্ছে উনি যদি সেদিন সাকসেসফুল না হতেন, উনি যদি সেদিন সফল না হতেন, তাহলে কি হতো? তার জন্য সেখানে সার্জেন্টস টিম রেডি ছিল, তারা টেক ওভার করতো। ডক্টর বাগচি, আমি একটা কথা বলি, আপনি খুব চাইল্ডিশ কথাবার্তা বলছেন, আপনার অভিজ্ঞতা কম, তাই আপনি এই ধরনের কথা বলছেন। আমরা যারা সার্জারি করি আমাদের কাছে কিন্তু সেকেন্ডটা ম্যাটার করে না, কারণ আমরা ন্যানো সেকেন্ডে কাজ করি, আমরা ইঞ্চিতে কাজ করি না, আমরা মিলিমিটারে কাজ করি। এই হ্যান্ড ওভারের সময়তে যখন বাচ্চাটির ওপেন হার্ট সার্জারি হচ্ছিল, সেই মুহূর্তে যদি কিছু ঘটে যেত তখন কি হতো? মানে কি হতে পারতো বলে আপনার মনে হয়? সেরকম কিছুই হতো না। আমাদের পুরোপুরি কনফিডেন্স ছিল ডক্টর মৈত্রের ওপর। ডক্টর মৈত্রের কি সেই কনফিডেন্স ছিল? আমার উদ্দেশ্য কিন্তু ডক্টর মৈত্রকে চ্যালেঞ্জ জানানো নয়। আমার প্রশ্ন মেডিকেল এথিক্স নিয়ে। যদি এতটুকু এদিক ওদিক হতো, যদি কোনো রকম কোনো কিছু ঘটে যেত, তাহলে তো বাচ্চাটার প্রাণ চলে যেতে পারত। সেদিন একজন অপ্রস্তুত সার্জনের হাতে ছিল অপারেশনের ছুরি, আর তিনি ছিলেন একজন ডিপ্রেশনের পেশেন্ট, আর তার সামনে ছিল একজন হার্ট ওপেন করা ছোট্ট আমিনুল। অনুভবের সাফল্যকে আমি বারবার কুর্নিশ জানাই, কিন্তু ডক্টরস এথিক্সের জায়গা থেকে এই বিষয়টা বারবার আমাকে বিরক্ত করছে। আমার আরো খারাপ লাগছে এটা ভেবে যে এত বড় ঘটনাটা ঘটেছে এই হসপিটালে, যে হসপিটালের একটা অংশ বলে আমি নিজেকে মনে করি। আমার মনে বারবার একটাই প্রশ্ন জাগছে, পেশেন্ট পার্টি সেদিন কতটা জানতেন ডক্টর মৈত্রর কন্ডিশন সম্পর্কে, আর ডক্টর মৈত্র কতটা জানতেন পেশেন্টের কন্ডিশন সম্পর্কে? আমি জানি আমিনুল ডক্টর মৈত্রের পেশেন্ট ছিল, কিন্তু অপারেশনের আগে আমিনুলকে ডক্টর মৈত্র কতবার দেখেছে? অপারেশনের আগে অতগুলো রিপোর্ট ওইটুকু সময়ের মধ্যে ডক্টর মৈত্র কি পড়ে উঠতে পেরেছিলেন? তবুও তার হাতে ওটিতে ছিল স্ক্যান, আর সামনে ছিল ছোট্ট একটা শিশু। আমি জানি অনুভব সেরা ডক্টরদের মধ্যে একজন, আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু অনুভব যদি সত্যি আগের মতো মানসিক সুস্থিরতায় থাকতো, তাহলে কি সত্যি অনুভব অ্যালাউ করতো এইভাবে কোনো ডক্টরকে ওটিতে যাওয়া? মানে আই এম শিওর আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি অনুভব বুঝবে, কারণ আমাদের এই হসপিটালের সার্জন ডিপার্টমেন্টের হেড হিসেবে আমার মনে হয় না অনুভব কাউকে কখনো ওটিতে অ্যালাউ করতো এই কন্ডিশনে। বাট আই নো সেদিন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যাতে অনুভব মৈত্রকে বাধ্য করা হয়েছিল যে অনুভব মৈত্র যদি আমিনুলের অপারেশন না করে তাহলে আমিনুলের জীবন বিপন্ন হতে পারে। তাই হয়তো ডক্টর অনুভব মৈত্র বাধ্য হয়েছিলেন, কিন্তু আমার প্রশ্ন একটাই, অ্যাজ আ ডক্টর কি অনুভব মৈত্র এটা ঠিক কাজ করেছেন? আমি আপনাদের কাছে আর বেশি সময় নেব না। ডক্টর অনুভব মৈত্র আবার মানুষের সেবার কাজে ফিরে আসতে চাইছেন, আবার নিজের পেশায় ফিরে আসতে চাইছেন, ভেরি গুড। তবে অ্যাজ আ ডক্টর আমি ডক্টর অনুভব মৈত্রকে একটা রিকোয়েস্ট করব, কমপ্লিটলি সুস্থ না হয়, আই মিন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ না হয়, প্লিজ অনুভব তুমি আর ওটিতে ঢুকো না। আর আমি হসপিটাল অথরিটিকে এটাই রিকোয়েস্ট করব,
আমাদের অপারেশন থিয়েটারটা পেশেন্টদের সুস্থ হওয়ার জন্য ব্যবহার করা হোক, ডক্টরদের সুস্থ হওয়ার জন্য নয়। একবার ভাগ্যক্রমে একজন সুস্থ হলেও বারবার সেটা হয় না। পেশেন্টের জীবন নিয়ে ছেলেখেলা করা কিন্তু অনৈতিক। পেশেন্ট পার্টি আমাদের হাতে পেশেন্টকে তুলে দেয় তাকে সুস্থ করার জন্য। তারা কিন্তু আমাদের কাছে গিনিপিগ নয়। আমরা যদি তাদেরকে গিনিপিগ ভাবি সেটা লজ্জার, সেটা দুঃখের, সেটা আমাদের পেশার পক্ষে লজ্জার। আমি এই হসপিটালকে আমার নিজের ঘরবাড়ি বলে মনে করি এবং হসপিটালের সঙ্গে যুক্ত সমস্ত সদস্যকে আমি আমার ফ্যামিলি মেম্বার বলে মনে করি। তাই আজ আমি আমার সমস্ত ফ্যামিলি মেম্বারের কাছে আমার ভয়, আমার আশঙ্কার কথা শেয়ার করব। আমি অবশ্যই চাই, আমি মন থেকে চাই ডক্টর অনুভব মৈত্র দ্রুত সুস্থ হোক। নিজের পায়ে হেঁটে ডক্টর অনুভব মৈত্র ওটিতে ঢুকুক এবং পেশেন্টের সমস্ত ডিটেল জেনে তবেই আসুন। আর আনন্দী, তুমি কিন্তু ভেবো না আমি তোমাকে দোষারোপ করব। একজন ডক্টরের কাছে একজন পেশেন্টের লাইফ কতটা মূল্যবান সেটা তোমার পক্ষে জানা সম্ভব নয়। একটা স্ক্যালপেলের নিচে যখন একটা নিথর শরীর শুয়ে থাকে, সেটার জন্য আমাদের কতটা দায়বদ্ধতা থাকে সেটা তোমার পক্ষে জানা সম্ভব নয়। আমি আশা রাখবো এই অপরিণামদর্শী ছেলেখেলা তুমি আগামী দিনে আর কখনো করবে না, যাতে অনুভবের সুনামে দাগ লাগে। আমি বুঝি একজন স্ত্রী হিসেবে অনুভবকে সুস্থ করে তুমি তার মন জেতার চেষ্টা করেছো। আর একটু তলিয়ে ভাবো। আবার আর নতুন করে কিচ্ছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আপনি কি জানতেন যে ডক্টর মৈত্র মানসিকভাবে সুস্থ নয়? দেখুন, অত কিছু জানতাম না আমি শুধু জানতাম আমার ছেলেকে যে অপারেশন করবে সেই ডাক্তার হাসপাতালে এসে পৌঁছাতে পারে। ডক্টর মৈত্র, আপনি এরকম কেন করলেন? জবাব দিন ডক্টর মৈত্র। ডক্টর লাহিড়ী যে অভিযোগটা করে গেলেন সেটা কি সত্যি? আপনারা কি সেটা মেনে নিচ্ছেন? ডক্টর মৈত্র দেখছি তো হাসপাতালে ফেরা পুরো বিষবাও জলে করে দিল। একটা উপকার হলো, এখন বেশ কিছুদিন কেউ কাজ করে আর জ্বালাতন করবে না। ওই মেয়ে কাল সর্প, নিঃশ্বাসে বিষ। যখনই দেখেছি বুঝেছি একটা কিছু ও ঘটাবে। হিংসায় আমার মেয়ের জীবনটা একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। দিয়া আমার অনুভবে এত বড় সর্বনাশ করলো। মেয়েটাকে চিনতে আমি এতটাই ভুল করেছিলাম। ডাক্তারবাবু, আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন, আর তার সাথে আপনি এমন করলেন, একবারও আমাদের জানালেন না। ডক্টর মৈত্র, অপারেশনের সময় পেশেন্ট সম্পর্কে আপনি কিছু জানতেন না? আপনি কি জানতেন না আপনাকে অপারেট করতে হবে সেদিন? আপনাদের এসব প্রশ্ন যিনি অমূলক সন্দেহের কথা বলেছেন তাকে গিয়ে আপনারা জিজ্ঞাসা করুন। প্লিজ ডক্টর মৈত্রকে ডিস্টার্ব করবেন না। আপনারা প্লিজ শান্ত হন। ডক্টর মৈত্র, এসব আপনাকে ফেস করতে হবে না। আমি পেছনের গেট খুলিয়ে দিচ্ছি, আনন্দি আপনাকে নিয়ে এখান থেকে চলে যান। পালাতে বলছি। ডক্টর মৈত্র, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এরা হাজারটা আপনাকে ফালতু প্রশ্ন করবে। প্লিজ সকলকে অনুরোধ করছি একটু শান্ত হন। হ্যাঁ, এটা সত্যি, সেদিন হাসপাতালে আসার আগে আমি জানতাম না যে আমাকে অপারেশন করতে হবে। হ্যাঁ, আমি ডিপ্রেশনে ভুগছিলাম নিজের পায়ে হাঁটতে চলতে না পারার জন্য। আমার স্ত্রী আনন্দী জেনে প্ল্যানটা করেছিল ওটিতে ঢুকিয়ে আমাকে সুস্থ করার জন্য।